আর এরই মধ্যে আমরা গতকাল থেকে নজর রেখেছি মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে, কেননা সেখানে আরো একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসায় গাফিলতির অভিযোগে। আমরা জানি আগে 6 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল, আর সেই ঘটনায় আরো একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো। এই নিয়ে মোট 7 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো। গতকাল এই পরিস্থিতিতে আমরা দেখেছি এই 7 জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন তোলার দাবিতে ঘেরাও করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে। সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবন, এডিজি, সিআইডি কেও চিঠি দিয়েছিলেন অধ্যক্ষ। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শোভন রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, আমাদের প্রতিনিধি শোভন রয়েছেন। শোভনের কাছে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করব। শোভন, মেদিনীপুর মেডিকেল কলেজ আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়েছে। এই 7 জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন তোলার দাবি উঠেছে, কি আপডেট উঠে আসছে এখন? দেখো, গতকাল রাত থেকে কিন্তু পিজিটি, যে প্রসূতি বিভাগের পিজিটিরা রয়েছে, তারা কিন্তু গতকাল রাত থেকে অবস্থান শুরু করেছে। মূলত তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে 7 জন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন যাতে প্রত্যাহার করা হয়, সেই দাবিতেই কিন্তু গতকাল রাত থেকেই অবস্থানে বসেছে প্রসূতি বিভাগের পিজিটিরা। পাশাপাশি যেটা জানিয়ে রাখি তোমাকে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে ওয়েস্ট বেঙ্গল অ্যাকশন কমিটি, সেই অ্যাকশন কমিটির তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেটা তারা হচ্ছে এই আরএল নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি এই যে 7 পিজিটি, তাদের সাসপেনশন তোলার ব্যাপারেও কিন্তু তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন এবং তারাও দাবি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ শোভন। উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন আরেকজনকেও সেই একই নোটিশ ধরানো হয়েছে। সাসপেনশন অর্ডার এসেছে, তাতে আমরা দেখেছি যে 16 তারিখ এই লেটারগুলো সই করা হয়েছিল এবং এই লেটারগুলো আজ দুপুরে ফরওয়ার্ড করা হয়েছে। তাই প্রশাসনের কাছে আজ আমাদের অনুরোধ থাকবে যে জুনিয়র ডক্টরদের সাসপেনশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করার জন্য। এর প্রতিবাদে আমরা সমস্ত জুনিয়র ডক্টরসরা অবস্থান বিক্ষোভ জারি রেখেছি এবং প্রয়োজনে আমরা আরো বৃহত্তর প্রতিবাদের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মেদিনীপুর মেডিকেল কলেজের সদ্য মা ও সদ্যজাত শিশুর মৃত্যুতে উদ্বিগ্ন রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হলো রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফে। কি আপডেট উঠে আসছে, কি কি জানতে চাওয়া হয়েছে জানবো। আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ। মেদিনীপুর মেডিকেল কলেজে সদ্যজাত শিশুর মা এবং সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশন, এবং তারা গতকালই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। এবং আগামী সপ্তাহেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল, যার মধ্যে চেয়ারপারসন তুলিকা দাস সহ অন্যান্য সদস্যরা থাকবেন। এবং একই সঙ্গে সেখানে গিয়ে তারা কথা বলবেন। সেখানে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সদ্য হওয়া সুপার, অন্যান্য আধিকারিক এবং হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কেন এরকম একটা ঘটনা ঘটলো তার সমস্ত রিপোর্ট তারাও তলব করছেন এবং পাশাপাশি নিজেরা গিয়েও পরিদর্শনে গিয়ে এই গোটা বিষয়টা জেনে তারপর তারা রাজ্য সরকারকে এই গোটা বিষয়টা রিপোর্ট দেবেন। ধন্যবাদ।